আমার আজকের রেসিপি এগ চাউমিন। দোকানে খেলে চাউমিন কি সুন্দর খেতে লাগে, অথচ বাড়িতে বানালে এতটা স্বাদ হয় না। তো চলুন আজ দেখে নেওয়া যাক যে দোকানের মতো স্বাদের চাউমিন বানাতে গেলে কি কি করতে হয়। এখানে আমি প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি। সুন্দর করে সবজিগুলো সরু সরু করে একই মাপের কাটতে পারলে খুব ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন আর নিয়েছি তিনটে ডিম। এখানে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে আমি একটা পাত্রে 500 ml মতো জল নিয়ে নিয়েছি, তাতে লবণ মিশিয়ে দিয়েছি। আর এখানে জলটা খুব ভালো করে ফোটাতে হবে। দোকানে দুই ধরনের চাউমিন পাওয়া যায়, একটা মোটা মতো আর একটা সরু মতো। আপনারা চেষ্টা করবেন এই সরু মতো চাউমিনটা নেওয়ার, এটা খুব ভালো হয় চাউমিনের স্বাদ। 5 থেকে 7 মিনিট মতো রাখলেই চাউমিনটা মোটামুটি 80% মতো কুক হয়ে যাবে। 80% মতো কুক করে নিলেই হবে, কারণ আবার যখন চাউমিনটা পরে ভাজা হবে তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি এখানে বেশি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু সেটা খেতে অতটা মজাদার হবে না। তার জন্য মোটামুটি 80% মতো সেদ্ধ করে নেবেন। দেখুন এখানে চাউমিনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা সেদ্ধ হলে কিন্তু ফুলে ওঠে, সরুগুলো অনেক মোটা মোটা হয়ে যায়। এভাবে চেক করে নেবেন, আঙ্গুল দিয়ে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না। তারপর সেটার মধ্যে দিয়ে দেবেন সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে চাউমিনটা একে অপরের গায়ে লেগে যাবে না। সাদা তেল দিলে সবটা পুরো আলাদা আলাদা হবে। এবার এটাকে তুলে নিয়ে অন্য একটা যেরকম পাত্রে ঢাললে পুরো জলটা ছেড়ে যাবে, জল গলে যাবে, সেরকম দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবেন। ঠান্ডা জলটা অবশ্যই কিন্তু দেবেন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার এই তেলটা একটুখানি গরম হলে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবেন। তারপরে একে একে এরপর সবজিগুলো ভাজতে হবে। প্রথমে আমি ভেজে নিচ্ছি গাজর। প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু অবশ্যই মনে করে নুনটা দেবেন, তাহলে সবজির মধ্যে নুনটা ঢোকে। এরপর গাজরগুলো মানে একদম পুরো সেদ্ধ করে ভাজতে হবে এরকম না, হালকা হালকা ভাজা হতে হবে। দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু ভাজা হয়ে যাবে, সেই সময় তুলে নেবেন। এরপর একে একে করে সমস্ত সবজি ভাজতে হবে, শুধু টমেটোটা ভাজতে হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে এবার বাঁধাকপিটা সুন্দর করে একটু নাড়াচাড়া করব। সেটা ভাজা হয়ে গেলে একটু বেশ ভালো করে, মানে খুব ভালো পুড়িয়ে যাওয়ার মতো ভাজা না, তবে হালকা মতো করে ভাজা করতে হবে। তাহলে চাউমিনের ক্ষেত্রে তো সবজিটা একদম পুরো ভাজা না, একটু কাঁচা কাঁচা থাকলেই চাউমিনটা খেতে বেশ মজাদার হয়। এবার তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম দেওয়ার পরে এখানেও কিন্তু লবণ মেশাতে একদমই ভুলবেন না। প্রত্যেক সবজিতেই যাতে লবণটা ঢোকে, তাহলে খেতে বেশ সুন্দর হয়। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দেবেন, একটু কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে, সেই সময় এটাকে তুলে নেব। একটা পাত্রেই সমস্ত কিছু তুলে নেব। এরপর সেই কড়াইয়ের মধ্যে অল্প আর একটুখানি তেল দিয়ে এবার ভেজে নেব ডিম ভাজার জন্য আগেই দেখিয়েছিলাম যে একটু আলাদা করে পেঁয়াজ কুচো করতে হয়, তার মধ্যেও একটু লবণ মিশিয়ে আর ডিমটা দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে। ডিমটা যাতে ঝুরো ঝুরো হয়ে যায়, সমানে না নাড়লে ওটা কিন্তু ঠিক হবে না। সমানে নাড়লে তবেই কিন্তু ঝুরো ঝুরো হবে। এখানে দেখে নিন আমি ঠিক এরকম একটা শেপ এনেছি। তারপরে ডিমটা তুলে নেব।
এখানে কিন্তু বেশি ভাজা চলবে না, মানে হালকা না, একটুখানি মিডিয়াম মতো ভেজে তুলে নেবে। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে আমি চাউমিনটা দিয়ে দেবো। এখানে তেলের ওপর চাউমিনটা দেওয়ার একটাই কারণ, যাতে চাউমিনটা লেগে না যায়। এখানে দেখবেন তেলের মধ্যে যখন চাউমিনটা দেবেন তখন দেখবেন একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না, সবটাই মানে পুরো একটা একটা পুরো আলাদা আলাদা করে, তাহলে খাওয়ার সময় কিন্তু সেটা মজাদার হয়। দেখুন কি সুন্দর সব ছেড়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা কোনোভাবেই লেগে থাকবে না। এখানে দিয়ে দেবেন গোলমরিচ। গোলমরিচ একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এই চাউমিনে এই গোলমরিচেই এর স্বাদ দ্বিগুণ করে দেয়। এখানে আর অন্য কিছু ব্যবহার করা হয় না। আর দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে চাউমিনটা ভালো ভাজা হলে খেতে ভালো লাগে। এখানে আমি একটু 1 চামচ পরিমাণ সোয়া সস ব্যবহার করেছি। সোয়া সস দেওয়ার একটাই কারণ, তাহলে একটু কালারফুল হয়। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজিগুলো, সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিম। ডিম দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কাঁচা দেওয়ার একটাই কারণ, যদি এটা আগে দেন তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে, সেখানে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। টমেটোটা কাঁচা দিলে তবেই কিন্তু চাউমিনের স্বাদটা ভালো লাগে। এখানে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এভাবে একবার বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।